এই ভিডিওতে বিশ্বকাপের এমন 10টি গান দেখাবো যা সত্যি তোমাদের সকলেরই পছন্দের হবে। তো তোমরা যদি ফুটবল বিশ্বকাপের সেরা 10টি গানকে একসাথে দেখতে চাও তাহলে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ শেষের গানগুলো একটার থেকে আরেকটা সেরা। আর হ্যাঁ, এর আগে তুমি বলে যাও এবার বিশ্বকাপে তুমি কোন দলকে সাপোর্ট করছো। তো চলো ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। আমাদের ভিডিও শুরুতেই রয়েছেন এভেন ফ্লাক নামে এই গানটি। 2009 সালে কেনান নামে এক শিল্পী এই গানটি গেয়েছিলেন, কিন্তু তারপর 2010 সালে কোকা কোলার সাথে কম্বিনেশন করে বিশ্বকাপের প্রচারের জন্য এই গানটি ব্যবহার করা হয়। গানটি সেই সময় এবং বর্তমানে ওয়ার্ল্ড কাপের সেরা গানগুলোর মধ্যে একটি ধরা হয়। আর আমি পার্সোনালি বললেও এই গানটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে রয়েছেন শাকিরা এর গাওয়া গান লা লা লা। ব্রাজিল বিশ্বকাপকে ঘিরে বানানো এই গানটি 2014 সালে ফুটবল প্রেমীদের মনে অনেক বেশি সাড়া ফেলেছিলেন। 2014 সালে রিলিজ হয় এই গানটিতে বর্তমানে 1.3 বিলিয়নের বেশি ভিউজ রয়েছে। তো যাই হোক, এর পরে রয়েছেন আলজেরিয়ান জনপ্রিয় শিল্পী খালেদ এর বিশ্ববিখ্যাত গান সেলাবি। গানটি অফিসিয়াল ভাবে ফুটবল বিশ্বকাপের না হলেও কোটি কোটি ফুটবল লাভারদের মনে সেরা গান হিসেবে ছড়িয়ে পড়েন। গানটিতে বর্তমানে 570 মিলিয়নের বেশি ভিউজ রয়েছেন, কিন্তু গানটি সব থেকে বেশি ভাইরাল হয় এইসব এডিট ভিডিওর জন্য। তো এরপরে থাকছে বিশ্বকাপের আরেকটি জনপ্রিয় গান ম্যাজিক ইন দ্য এয়ার। তুমি যদি একটু বিশ্বকাপ দেখতে পছন্দ করো আর এই গানটি তোমার পছন্দ হবে না, এইরকমটা হতে পারে না। তবে তোমাদের বলে দেই, এই গানটি আসলে ফুটবল বিশ্বকাপের থিম সং ছিলই না। 2014 সালে মরক্কো দেশের এক জনপ্রিয় গায়ক আহমেদ শৌকি এই গানটি তৈরি করেন। তবে এই গানটি সব থেকে বেশি ভাইরাল হয় 2018 সালে, যখন ফ্রান্স কোনো গোল করত তখন বিশেষ করে এরিনাতে এই গানটি বাজানো হতো। তো যাই হোক, এর পরে রয়েছেন ওয়াক্কা ওয়াক্কা নামে এই গানটি। এই গানটি যদি এই লিস্টে না থাকতো তাহলে এই ভিডিওটি প্রায় অপূর্ণ থেকে যেত। এই গানটিতে লিটারালি 4 বিলিয়নের বেশি ভিউজ রয়েছে। এই গানটির ব্যাপারে প্রায় তোমরা সকলে একটু হলেও জানো, তাই এটার ব্যাপারে বেশি কিছু বলার নাই। তো তারপরে রয়েছেন 2022 কাতার বিশ্বকাপের সব থেকে সেরা গান ড্রিমার। 2022 সালে কাতার বিশ্বকাপের প্রচারে গানটি আপলোড করার সাথে সাথে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। গানটিকে গেয়েছিলেন বর্তমানে পৃথিবীর সব থেকে সেরা ব্যান্ড বিটিএস এর মেম্বার জংকক। আর এই গানটি তোমাদের কার কার ফেভারিট কমেন্টে জানাতে ভুলবে না। এরপরে রয়েছেন এই গানটি। এই গানটিকে গেয়েছিলেন আমার ফেভারিট গায়ক মাহের জান এবং হুমুদ। এই গানটিও 2022 সালে কাতার বিশ্বকাপের প্রচারের জন্য বানানো হয়। তোমরা যদি আরবিক টাইপ গান শুনতে পছন্দ করো তাহলে এই গানটি তোমার পছন্দ হতেই পারে। তারপরে রয়েছেন এগিন শাকিরা এর গাওয়া গান দাই দাই। সত্যি কথা বলতে শাকিরার গান ছাড়া বিশ্বকাপের মজাটাই অপূর্ণ থেকে যায়। এই গানটি কিছুদিন আগে রিলিজ হয় এবং মাত্র 2 সপ্তাহেই 100 মিলিয়নের বেশি ভিউজ অর্জন করেন। তো এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মধ্যে তোমার কোন গানটি সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, তুমি 2026 বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করছো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।